যদিও আমরা আহ, শুরুতে অনুমান করেছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমেই হয়তো এই বিচারগুলো হবে, যেহেতু জুলাই আগস্টের হত্যাকাণ্ড, অত্যাচার এবং প্রত্যেকটা অন্যায়ের বিচার যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইসেতেই আয়ত্তেই গেছে, সেহেতু এবং এটা চিন্তা করেই আমরা, মানে আমি এবং আমার দল এনডিএম কমপ্লেইন ফাইল করেছিলাম আপনার আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে। তবে এখন এই দলের বিচার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে হবে না, সেটা আমি ইতিবাচক ভাবে দেখছি। কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যেই ধরনের আপনার আইনগত আপনার রিফর্ম দরকার ছিল, এই আইনগত রিফর্ম গুলো করার মাধ্যমে তারপরেই একমাত্র সঠিকভাবে আপনার দলের বিচার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে করা যেত। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বাইরে রেগুলার আমাদের আইনি পরিধির ভেতরে যতদূর আমি, মানে এগেন আমি আইনজীবী না, তবে বাংলাদেশের ক্রিমিনাল ল মানে সিআরপিসি সম্বন্ধে যতটুকু একটু জ্ঞান আছে, তাতে আমার আমার ধারণা যে খুব শক্তভাবেই হয়তো আইসিটিতে যতটা ভাবে যত সহজতর হতো তার থেকে অনেক বেশি সহজতর হবে, এবং আরো অনেক বেশি শক্তভাবে আইনের আওতায় এই প্রতিষ্ঠানগুলোকে বা সংগঠনগুলোকে বা দলগুলোকে আনা যাবে। তো সেই হিসেবে এখানে আমি সেটা আপনার নেতিবাচক বা আশঙ্কাজনক কিছু দেখি না। আমি দেখি, মানে আমরা চাই হলো সঠিক আইনের বিচারটা যেন হয়। সাংগঠনিক ভাবে দলগুলো যেই যে মানে দলের নেতৃত্ব বা দল কাঠামোগত ভাবে যেই জায়গায় জনগণের বিরুদ্ধে কাজ করেছে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেছে, সেগুলোর সঠিক বিচার আইনের আওতায় এসে হোক। তো সেইটা আইনের আওতায় বিচার করবার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আসলে, এগেন আবার আমি রিপিট করছি, বাট ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আইনের রিফর্ম দরকার ছিল। রেগুলার কোর্টে এখানে কোনো আইনের রিফর্ম দরকার নেই, যতদূর আমার আমার জানা আছে যে সঠিকভাবে শক্ত বিচার নর্মাল আইনেই করা যায়। সো সেই জি হিসেবে আমি সাধুবাদ জানাই এই জি প্রচেষ্টাটা।